প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় হচ্ছে জীবপ্রযুক্তি, বায়োটেকনোলজি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেটা আমরা অনেক দিন ধরে পড়েছি ক্লাসে। তোমাদের এখন একটু মনে করে দিতে চাই, আসলে এই চ্যাপ্টার থেকে অবশ্যই কী পড়তে হবে। পড়তে অবশ্যই হবে, সব তো পড়তে হবে এমসিকিউর জন্য, কিন্তু তোমাকে যে টপিকগুলো তুমি একদম বাদ দেওয়া যাবে না। তোমরা বলতে বলেছো, তাই আমি এই ভিডিওগুলো করছি তোমাদের জন্য। এখন দেখো, এই জীবপ্রযুক্তি কাকে বলে প্রথমে জানতে হবে। জীবপ্রযুক্তির অবদান, গুরুত্ব, উদ্ভিদের টিস্যু কালচার, চিত্রসহ টিস্যু কালচারের ধাপসমূহ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই লাগবে। এবং এখানে উদ্ভিদ প্রজনন এবং উন্নত জাত উৎপাদনের টিস্যু কালচারের প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে, টিস্যু কালচারের সুবিধা এবং অসুবিধা, এগুলো তোমাদের একটু জানতে হবে। বাংলাদেশের টিস্যু কালচারের প্রয়োগ কোথায় হচ্ছে। এর পরবর্তীতে আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী জানতে হবে, এখানে রিকম্বিনেন্ট ডিএনএ কীভাবে প্রযুক্তির সংক্ষিপ্ত বর্ণনা, প্লাসমিড কী, প্লাসমিডের বৈশিষ্ট্য, প্লাসমিডের প্রকারভেদ জানতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্য, জিন ক্লোনিং কী, ডিএনএ ক্লোনিং কীভাবে করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং পিসিআর অর্থাৎ পলিমারেজ চেইন রিয়েকশানের মধ্যে পার্থক্য। তারপর তোমার জীবপ্রযুক্তির ব্যবহার অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, এই সমস্ত কিছু তোমাদের একটু দেখতে হবে। এখানে গুণগত মান উন্নয়নে, রোগ প্রতিরোধে, বিভিন্ন জাত উদ্ভাবনে বিভিন্ন ধরনের কারণ আছে, এগুলো তো ক্লাসে পড়িয়েছি। আজকে তোমাদেরকে কী পড়তে হবে একটু বলছি। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যেটা জিএমও কী এবং কেন, ট্রান্সজেনিক প্রাণী এবং ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্য, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড বাংলাদেশের প্রথম খাদ্য শস্যগুলো কী কী এবং চিকিৎসা বিজ্ঞানে এরা কী ভূমিকা রাখছে, এগুলো একটু দেখতে হবে। জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন, মানুষের যে ডায়াবেটিস হয়, ইনসুলিন দিতে হয়, এই ইনসুলিন উৎপাদনটা কিসের থেকে হচ্ছে, ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা জানতে হবে, যে এটা ব্যাকটেরিয়া থেকে হয়। তোমাদের ধাপসমূহ পড়ানো হয়েছে এবং অজস্র ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে। জীবপ্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন তৈরির বিভিন্ন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়, এই যে এটা আমি ক্লাসে অনেক সুন্দর করে পড়ানো হয়েছে। এটা তোমরা একটু ভালোভাবে চিত্রসহ দেখে নেবে, মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। যে বছর হবে এটা পড়তে হবে। ইন্টারফারেন্স কি, ইন্টারফারেন্সের ব্যবহার এবং প্রক্রিয়া, টিস্যু প্লাসেন্টেশন, প্লাসমিনোজ অ্যান্ড অ্যাক্টিভেক্টর, এগুলো একটু দেখতে হবে। টিপিএ কী, অর্থাৎ ইরিথ্রোপোয়েটিন কী, ইপিও তৈরির প্রক্রিয়া, পরিবেশ ব্যবস্থাপনা কী, এবং এখান থেকে আরও একটা জিনিস দেখতে হবে, জীবপ্রযুক্তির সম্ভাবনা। এই জীবপ্রযুক্তি ব্যবহার করে আমরা আরও কী উন্নতি করতে পারি। এটা জিনোম সিকোয়েন্সিং, আমার অনেকগুলো ক্লাস আছে, তোমাদের ভিডিও দেওয়া হয়েছে, ক্লাসও পড়ানো হয়েছে। তারপরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগ, এবং পরবর্তী জিনোম সিকোয়েন্সিং করে কী আসলে করা হয়েছে, জীবপ্রযুক্তি প্রয়োগে জীব নিরাপত্তার বিধানসমূহ আমরা একটু দেখব, এবং এতে কীভাবে ঝুঁকি নির্ধারণ করা যায়, ঝুঁকিগুলো কীভাবে মোকাবেলা করা যায়, এগুলো একটু করতে হবে। এই চ্যাপ্টার থেকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।